আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আসলে আপনাদের সময় নষ্ট করি এটাই আমার ধারণা। তো সময় নষ্ট করেও যারা শোনেন, আমি চাই এই কথাগুলো যদি ধারণ করতে পারি আমরা, আমাদের জীবন অবশ্যই পরিবর্তন হবে। কারণ আমাকে যারা চেনেন, আমাকে যারা জানেন, আমাকে যারা ভালোবাসেন, তারা অন্তত বলতে পারবেন যে আমার জীবনটা কি ছিল, আমি কিভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এবং আমার জীবনে আমি মনে করি আমি সর্বোচ্চ সুখী একজন মানুষ। আমার ডিপ্রেশন একেবারেই ধারণার বাইরে। মানে ডিপ্রেশন আমাকে আঘাত করতে পারে খুবই কম, পারে না এটা বলবো না, আমি অত দূর সক্ষম হয়ে গেছি। তবে আমি এটাকে ম্যানেজ করার চেষ্টা করি এবং ব্যক্তিগত জীবনে সবকিছু আমি ম্যানেজ করে চলার চেষ্টা করি। এই জন্য আমি সবার সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে কিছু কিছু বাটপার আমার জীবনে ছিল। এটা সবার জীবনে থাকে নাকি, যে 5,000 টাকা নিছে, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এক বিছানায় ঘুমাইছি, সেই মানুষটা আমাদের প্রতারিত করে দূরে চলে গেছে, সে ফোনটাও ধরে না। এখন আপনার যুক্তিতে কি বলে, সে কি এটা তার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কারণ কি, সে একজন মানুষকে হারাইছে, একজন ভালোবাসার মানুষকে সে বিক্রি করে দিছে টাকার বিনিময়ে। যারা ভালোবাসার বিনিময়ে মানুষ বিক্রি করে তারা অবশ্যই আমার জন্য স্বাস্থ্যসম্মত নয়, আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে যদি আমরা 50, 60, 70 বছর বাঁচি, আমাদের কিছু মানুষ জীবনে সিলেকশন করতে হবে যারা আমাদের সর্বময় ভালো চায় এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, যে তার ক্ষতি করে হইলো আমার ভালোটা সে করবে। এই জিনিসটা চাইতে গেলে আমি যারে ধর্ম হেই কে এরকম হয়ে যাবো না। আমরা 1000 জন মানুষ বাইচ্ছে হয়তো বা 5 জন মানুষ টিকাইতে পারবো, আর 995 জনে কি পচা পচা আলু পচা, এগুলোরে দূরে রাখা ভালো। আর যদি ভালো এসে কাছে আসতে চাই, নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ তাকেও ভালো রাখা আমাদের দায়িত্ব। যে আমি যাকে ভালোবাসি তাকে তো আমার ভালো রাখা আমার দায়িত্ব। কি অবস্থা? আমার ইচ্ছা ছিল সেই জায়গা থেকে আজকের এক লাইভে। আসলে আমাদের জীবনে অভিজ্ঞতার শেষ নেই, আর পুরুষ মানুষের জীবনের অভিজ্ঞতা হচ্ছে কয়েক গুণ বেশি। তো আপনার জানার ইচ্ছাগুলো আমি একটু জানার চেষ্টা করি। আমি বেশি দিন হলো আপনাকে আমি চিনি না। হ্যাঁ, আমি কিছুদিন যাবত মানে 1 মাস যাবত এখানে আছি। যতটুকু আপনার সম্পর্কে জানছি যে আপনি অনেক কিছু সম্পর্কেই জানেন, ঠিক আছে, সব কাজেই পারদর্শী, ঠিক আছে। আমার এইটুকু জানতে ইচ্ছা করছে যে আপনি এই ভাবের জগতে কেমনে আসলেন, ঠিক আছে, এইটুকু আমরা একটু শুনবো। তো আমার প্রিয় শিক্ষার্থী, আসলে আমি অনেক কিছু জানি, এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা। আমি কিছুই জানি না, আমি জানার চেষ্টাও করি না। তবে আমি নিজেকে শূন্য করার চেষ্টা করতেছি, যে যখন আমরা শুনছি আপনি সব মানে অলরাউন্ডার আর কি যাকে বলে, ঠিক আছে, সব বিষয়ে আপনি পারদর্শী, এইটুকু আমরা জানি। বাস্তব জীবনের পারদর্শী হচ্ছে আমরা যারা শিক্ষিত জাতি আছি, আমরা অন্যের রেষারেষি, অন্যের সাথে হিংসা, নিন্দা, না জেনে অন্ধের মতো মন্তব্য ফেসবুকে খুব ভালো আমি দেখছি। অনেক ভালো ভালো কন্টেন্ট আমি একটু শেয়ার করার চেষ্টা করি, যাদের কথাগুলোর মধ্যে আসলে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আমি মনে করি পৃথিবীতে সকলের কাছে আমার শেখার আছে। আমি কিছুই জানি না, সবাই আমার থেকে অবশ্যই বেশি কিছু না কিছু জানে, তার কাছ থেকে আমি ওইটুক জানতে পারি। আর আমার থিওরি এতটুকুই, আমার মধ্যে আমি নতুন নতুন বিষয়ে সঞ্চার করতে চাই। যে আমাদের মস্তিষ্কটা হলো এমন, দেখেন, এটা আমরা ছোটবেলায় যখন জন্মগ্রহণ করছি তখন আমাদের মস্তিষ্ক ছিল ব্ল্যাঙ্ক, কিছুই ছিল না। মা ছিল না, বাবা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, টাকা ছিল না, বন্ধু ছিল না, শত্রু ছিল না। এবং আমাদের ধর্ম বলে যখন আমরা মারা যাব তখন ওই শিশুর মতো হয়ে যদি মারা যেতে পারি, মানে নিষ্পাপ, তাহলে আমরা সেটা জান্নাত পাবো। এটা প্রচলিত, সবার প্রচলিত কথা। তো সেইটা হইতে গেলে কি হইতে হবে, যে আমরা জন্ম হওয়ার পরে মা চিনলাম, বাপ চিনলাম, আপন চিনলাম, পর চিনলাম, যখন চিনতে শুরু করলাম তখন এই মানুষগুলোর মধ্যে যাদের সাথে যাদের ভালো সম্পর্ক, তাদের সাথে আমার ভালো সম্পর্ক না হইলে তারা যেটা অপছন্দ করতেছে আমিও সেটাই অপছন্দ করতেছি। আমরা টোটালি একটা গৃহপালিত প্রাণী, তখনও পর্যন্ত আমরা প্রাণী। এই জায়গা থেকে আমি নিজেকে মানুষ করার চেষ্টা করতেছি, যে আমি মানুষ হইতে গেলে কি করতে হবে, আমার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, ন্যায় পরায়ণতা থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এখন যাবে না সবই, তার মানে যে আমি সব মানতে পারতেছি তা কিন্তু আমি বলতেছি না। আমি মানার চেষ্টা করতেছি, যতটুকু হয় হচ্ছে, না হইলে সেটা শাস্তি আমি অবশ্যই ভোগ করব। আপনি হইলে আপনি ভোগ করবেন, প্রত্যেকের কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হবে, এটা কি অবশ্যই অবশ্যই। আচ্ছা,
তাহলে আমি ভালো করলে তার ফলটা আমি পাচ্ছি, আমি নগদে পাইতেছি। আমি দেখতে পারতেছি যে আমি যখন ভালোভাবে চলতেছি, ভালো চিন্তা করতেছি, আমার মস্তিষ্ক থেকে নেগেটিভ চিন্তাটাকে বাদ দিতে পারতেছি, আমার ভিতরটা পরিবর্তন হচ্ছে, আমার যে আত্মা এটা কলুষিত মুক্ত হচ্ছে, আমি বুঝতে পারতেছি আমার ভিতরের অশান্তি দূর হয়ে যাচ্ছে। আমি নিজেকে যখন অশান্তি থেকে দূরে থাকতে পারতেছি, আরেকজন মানুষকে আমি শান্তির পথে ডাকতে পারতেছি যে তুমি এরকম আকাম কুকাম করো না বাবা, তুমি কাম কাজ শিখো, ভালো পথে চলো, এটাই শান্তির পথ। নাকি শান্তির পথ কোনটা? হ্যাঁ, কি অবস্থা? শান্তির পথ হচ্ছে কোনটা? যেখানে হিংসা নাই, লোভ নাই, ক্রোধ নাই, অন্যের ক্ষতি করার চিন্তা নাই, নিজের খারাপ কাজ করার চিন্তা নাই, সবসময় আমার ভালোটা করার ইচ্ছা হবে। নাকি? তো এইটা কখন হবে? যখন আমি এই নেটওয়ার্ক থেকে দূরে থাকতে পারবো। 5টা পচা আলু আর 1 কেজি আলুর মধ্যে যদি থাকে, 10 দিন পরে সব আলুই পচে যাবে। তো আমরা হচ্ছে এমন মানুষ, আমাদের মধ্যে সমস্ত খারাপ গুণগুলো আছে। আমরা ভাই ভাইয়ে যুদ্ধ করি। আমি আমি বলি যে আমি হিন্দু চিনি, বৌদ্ধ চিনি, খ্রিস্টান চিনি, মুসলিম চিনি, সবই চিনি, কিন্তু প্রতারক চিনি না। অবশ্যই আগে কম ছিল। মানুষ যত শিক্ষিত হচ্ছে, যত নগরায়নের দিকে যাচ্ছে, তত তার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। যখন আপনার চাহিদা তৈরি হবে, তখনই তার অপরাধ বোধ তার ভিতরে বাড়তে থাকবে। রাইট, চাহিদার থেকে কামনার উৎপত্তি। দেখেন, এক সময় গাড়ি দেয়ই নেই মানুষ, তখন কি গাড়ি কেনার জন্য কেউ মানুষ ঘুষ খাইছে? না গাড়ি কেনার জন্য মানুষ মারছে? করে নাই, গাড়ি ছিলই না। এই যে মোবাইল দিয়ে কথা বলছি, মোবাইল এক সময় ছিলই না। তার মানে কি, আমাদের জীবনকে সুখী করার জন্য আমরা বিভিন্ন উপকরণ ব্যবহার করতে চাই, তাই নয় কি? তাই নয় কি? আমি গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, মানে কি আমাকে ভালো রাখার জন্য অনেক কিছু দরকার এখন। হ্যাঁ, যা যা দরকার মনে করতেছি, সবকিছু হইলে আমরা ভালো থাকতে পারবো, কিন্তু পৃথিবীর সমস্ত উপকরণ দিয়েও মানুষের মনকে পরিপূর্ণ করা সম্ভব না। যার 20টা গাড়ি আছে, পার্কিং এ পড়ে রয়েছে, কিন্তু সব গাড়িগুলো উল্টে রয়ে গেছে। আল্লাহর পরিপূর্ণ তৃপ্তি আসবে হচ্ছে একেবারে মানসিক যে বিষয়টা, এটা আর হলো আত্মা থেকে। ধর্ম যে যেভাবে পালন করুক, আত্মাকে যদি সে কলুষিত মুক্ত করতে পারে, যেমন নবীজিও তো তার আত্মায় তো কোনো কলুষিত ছিল না, সে তার দাঁত ভেঙে ফেলাই দিছে, সে যাই কইছে কি আল্লাহ তারে মাফ করে দাও। আরে সর্বনাশ! আর তোমার একটা কথা কইলে আদি তুমি সহ্য করতে পারো না, তাই নয় কি? আমরা অনেক বড় স্কলার, কিন্তু আমরা একজনের কথাও আমরা মানুষের ফিডব্যাকটা পর্যন্ত নিতে পারি না। আচ্ছা, নবীজি যদি এইভাবে মাইরেই ফেলা যায়, তাহলে আবু জাহেলকে কি লেগে বাঁচায় রাখছিল? আবু জাহেল তো মেরে লাইতো। আবু জাহেল তো আমাদের ধর্মের সবচেয়ে বড় শত্রু ছিল, আবু জাহেল মেরে ফেলাইতো। কিন্তু মূলত আবু জাহেলের মধ্যেও কিছু কিছু বিষয় ছিল, কিছু কিছু ইমান বলবো না আমি, মানে কিছু কিছু পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে, খারাপ গুণ থাকে। এনে সে ধর্মের বিষয়টা তাকে অন্যকে মানবে না, সে নবীর বিরোধিতা করছে, নবীজির বিরোধিতা ছিল। মানে যে এখনো এরকম জ্ঞানী আছে না, এই যে ওয়াজ করতেছে, সেদিনকে এই সপ্তাহে দেখলাম আরেকজন আইছে, হেরে হে মানতেছে না, মানে খুব ছোট করে দেখতেছে আরেকজন বক্তাকে, সে খুব ছোট করে দেখতেছে। কিন্তু নবীজির জীবন এগুলা ছিল না। এই যে বর্তমানে যে আমি ওয়াজ শুনি, ওয়াজের এই যে রাস্তায়, যে আমি একটু আগে বলতেছিলাম যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাবেন, 30 কিলোমিটারের মধ্যে কমপক্ষে 3বার আপনার গাড়ি থামবে, কমপক্ষে গাড়ির সামনে এসে খাড়াই থাকবো, টাকা দিয়ে, মানে আপনাকে স্লো করাবে, জোরপূর্বক স্লো করাবে। কিন্তু ধর্ম কি কোনো জোরের বিষয়? নবীজি কি জোর করে ধর্ম প্রতিষ্ঠা করছে? নবীজির প্রেমে, নবীজির জীবন আদর্শ দেইহে মানুষ পাগল হয়ে গেছে। আরে সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? এই যুগে, এই পৃথিবীতে তো আমরা দ্বিতীয় কোনো মানুষ এই ধরনের গুণাবলীর দেখি না। কোনো সাধারণ মানুষ নয় না। আমি কারে মানবো? আমি যত মানুষ দেখি, আমি পৃথিবীতে মানুষই খুঁজে পাই না যে তারে দেখে আমি সম্পূর্ণটা মেনে নিতে পারি। এই জন্য কি করি, যে সবাইকে আমি মানি, সবার মধ্যে আমার কিছু কিছু শিক্ষার আছে। সবাই আমার চেয়ে বেশি জানে যে চোর বাটপার যা খুশি তাই হোক, এটা 5 বছরের বাচ্চা, তার কাছে আমার কিছু না কিছু শিখার আছে। তার মানে আমি তার সবকিছু শিখবো। আমরা কখন মানুষকে খারাপ বলি জানেন? তার কাছে আমি এক্সপেকটেশন করি তার সবকিছু ভালো। আরে হুজুর এই কাম করছে, হুজুর এই কাম করতে পারলো, কে হে কি আল্লাহর আউলিয়া? প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোও থাকবে, খারাপ গুণও থাকবে। তো আমি এজ এ ট্রেনি হিসেবে আমি কি বলছে, যে জন্ম থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণ
করতে হবে। যদি তাই করতে হয় তাহলে আমরা সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কি করি, খারাপটা যাই হ্যাঁ দেখি আগে, কারণ কি আমাদের মস্তিষ্কটা নেগেটিভ, নেগেটিভ। সব নেগেটিভটা আগে হিট করে, পজিটিভটা হিট করে না। আমি নেগেটিভটার আগে দেখি না, আমি যাই হ্যাঁ দেখি আগে কি কি ভালো আছে, ওই ভালো ঢুকলোই আমি আটা ধরি। আর নেগেটিভ যদি মানে গুনিয়া যদি মানুষ আংতায়, এটা কি ভালো কিছু বেরিব? না। কার গুয়াই গুনাই দেখেন একজন মানুষ কাউকে, মানে আমাদের যে নবীজি ছিলেন তাকে কি সবাই পছন্দ করছে, সবাই ভালোবাসছেন? না, না। কখনো এটা সম্ভব? খ্রিস্টানেরা নাকি, তার আমাদের মুসলিমরাই বাসে না। সেই ইতিহাসে যদি আপনি যান তাহলে আপনি জানেনই না এগুলা। আচ্ছা, এই উমর ফারুককে কে হত্যা করছে, উসমানকে কে হত্যা করছে? ওদের মধ্যেই এই মুসলিমরাই তো হত্যা করছে। ওদের মধ্যেই। এই যে ইয়াজিদ আর হচ্ছে আপনার কারবালার যে ইতিহাস আছে, ইমাম হোসেনকে কে হত্যা করছে? বিধর্মীরা হত্যা করছে। না, না। এই যে বিধর্মী শব্দটাই আমি মানি না, বিধর্মী বলতে কোনো শব্দ নয়, প্রত্যেকের ধর্ম আছে, কেউ ধর্মের ঊর্ধ্বে নয়, কারণ সবাই তো মানুষ, না হইলেও তার মানুষের গুণাবলী গুলা তার লাগবেই। সেইটাও যদি একজন মানুষ শুধু মেনটেন করে তাইলে সে অনেক বড় বুজুর্গ হয়ে যাবে। এই মানুষের গুণাবলী নেই, তার আবার ধর্ম কি? মানুষের জন্য আল্লাহ ধর্ম বাড়াইছে। আমি মানুষই হইলাম না, আমার মধ্যে পশুর স্বভাব, আমি মানুষের ক্ষতি করি, মানুষকে নিয়ে হিংসা করি, গীবত করি, মানুষকে ছোট করে দেখি, মানুষের ক্ষতি করার চেষ্টা করি, তাহলে কি হবে? তো আপনার উত্তর পাইছেন কিনা? ইনশাআল্লাহ স্যার, আপনার সাথে থাকলে আমরা আরো অনেক কিছুই শিখবো। ঠিক আছে? তো আসলে আমি শিখাইতে পারবো বলতে পারি না, আমিও আপনাদের কাছ থেকে শিখবো। আর আমি চেষ্টা করব, আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি, সর্বোপরি দোয়া করি সবার জন্য। হ্যাঁ জি, বলেন বলেন। শুরু থেকে হচ্ছে জগৎ চেনা যাবে না, নিজেকে চিনতে হবে। কে কি বললো, কে কি করলো, এটার দিকে কোনো ফলো করা যাবে না। সে আমাকে আপনি খারাপ বললে কি আমি খারাপ হয়ে যাব? আচ্ছা, সোনারে যদি কেউ রূপা রূপা বলে, সেটা কি রূপা হয়ে যায়? এই যে আমার হাতের আংটি বললাম, এটা কি তামা, এটার আমি তামা কইতেছি, এটা যদি একজন সোনা কয়, সোনা হয়ে যাবো। আরেকজন যদি কয় এটা প্লাস্টিক, প্লাস্টিক হয়ে যাবো। ওর গুণাবলী যদি সত্যিকারে ধারণ করে তাহলে ওর কিছু কোয়া লাগবো, তখন আর অন্যের দিকে সে তাকাবে না। যখন এটা হয় কেন দেখেন, এইটা যখন তামা আমাদের মধ্যে যেটা হয়, শোয়াপ করি আমরা, এই তামাটা যখন নিজেকে মনে করবো আমার কালারটা স্বর্ণের মতো, আমাকে স্বর্ণ বলুক, আমাকে স্বর্ণ বলুক, কিন্তু আরেকজন এসে যখন বেশি এক্সপেকটেশন করছে যে এক ধাপ 10 ধাপ আগে যে ওরে মূল্যায়ন করব, ওরা এসে কয় ও প্লাস্টিক। কারণ কি, তখন ভারসাম্যটা মেনটেন হয় না। কিন্তু যখন আপনি নিজেকে চেনার চেষ্টা করবেন তখন তো আপনি জানবেন আমি তামা। মানে যখন আমি নিজে ফিল করতেছি আমি তামা, তখন আমার কেউ শোনা করলেও আমার খুশি লাগে না, আমার কেউ প্লাস্টিক করলেও আমার মন খারাপ হয় না। এখন ওই জায়গাটায় নিজেকে স্থির করা, এটা তো সহজ বিষয় নয়, এটা অনেক কঠিন। এটা মানুষের জীবনের অনেক বড় প্রচেষ্টার মাধ্যমে আসে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনার জানতে হবে, তারপরে হচ্ছে মানতে হবে। প্রথমে যদি আপনি না জানেন, না বুঝে মানেন, সেটা হবে অন্ধত্ব, অন্ধবিশ্বাস। কখনোই অন্ধত্ব নয়। অন্ধত্বকে আমি ঘৃণা করি। আমি যেটা যেই বলুক, আমি যে জায়গায় যেই বলুক, আমি সেটাকে আগে রিয়ালাইজ করি, নিজের মস্তিষ্কের সাথে বোঝানোর চেষ্টা করি, এটাকে বলে আমি নিজে নিজে রিসার্চ করি, দেন হচ্ছে আমি ডিসিশন নেই। কারণ কি, অন্যের ডিসিশনে যায় ওই যে, ওটা তো প্রচলিত হাদিসেও বলে, শুনেন না, যে একজনে কইলো হেটা হই না, আপনি যে করা শুরু করে দিচ্ছেন, এটার দ্বারা আপনি শাস্তির আওতায় আসবেন। সম্প্রসার আছে যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে দান, নহে বিদ্যা নহে দান বলে প্রয়োজন। ভক্ত যায়, ঠিক আছে? ভক্ত যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে পীরেরা অনেক সময় অনেক প্রোডাক্ট বানায়, মানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যবসা করে, ওষুধ বানায়, তো বিভিন্ন ধরনের দৈনন্দিন প্রয়োজনে যা প্রোডাক্ট আছে এগুলো নিয়ে ওরা বানায়, মানে ভক্ত অর্থাৎ ব্যবহার করবে, মানে উনি ব্যবসাও শুরু করে দিছে। এই ক্ষেত্রে আপনি কি করণীয়? এখন ব্যবসা তো এই সমাজে সবাই দোকান খুলে বসে রয়েছে। একানাশাখোলা বাজারে হাজার হাজার দোকান আছে, পীরের বাড়ি দোকান আছে, ডাক্তারের দোকান আছে, হাসপাতাল আছে। এখন যার যে জায়গায় বিশ্বাস হয় প্রথমে যায়, বিশ্বাস নিয়ে যায়। আপনি এটা আমি যখন ডাক্তারের কাছে যাই তখন কি হয়, আমি এটা বিশ্বাস নিয়ে যাই যে এই ডাক্তারের কাছে গেলে ট্রিটমেন্ট টেস্ট দিব, এই ট্রিটমেন্ট অনুযায়ী যদি আমি সুস্থ হই, খাইবে কিছুদিন, না হলে সেই ডাক্তার আর মানি না। তাহলে যে ঔষধের ব্যবসা শুরু করতেছে, যদি তার ঔষধের ফল ভালো হয় তাহলে তার কাস্টমার বেশ টিকে থাকবো, আর না হলে কি হবো, কাস্টমার নতুন নতুন গুলা ঢুকবো, আর নতুন নতুন গুলা পরিবর্তন হবে। এরকম প্রচলিত সমাজেও ডাক্তার আছে। কারণ ডাক্তারও একজন যদি এই ব্যবসা করবে বসে, পীরও যদি টেহা খাওয়ার উদ্দেশ্য করে, তাহলে সেটাও তার জন্য ভুল। আর যদি মনে করে যে না, আমি এটা কষ্ট করে করতেছি, পরিশ্রম করতেছি, এইটুক পারিশ্রমিক আমার হওয়া উচিত, এটা তার দৃষ্টিশক্তি।
আর আপনি সার্ভিস নিবার যাইবেন কি এটা আপনার দৃষ্টিভঙ্গি, এখানে কেউ ভুল নয় কেউ সঠিক নয়। দামের ক্ষেত্রে তো বেশি। হ্যাঁ? দামের ক্ষেত্রেও বেশি। মানে যখন আমাদের মধ্যে অন্ধত্ব বেশি হবে তখন এটা বেশি হবে। না আপনি যদি অন্ধ হন, এখন আপনি তো মনে হয় সব পার্টে অন্ধ, না অন্ধ থাকলে চোখ 2 দিন না 2 দিন পরে ফুটবই, আমার আপনার যুদ্ধ করার দরকার কি? আপনি কি অন্ধ হারা জীবন রাখতে পারবো? জীবনেও না, যেই রাহুক আপনি এক সময় না এক সময় চোখ খুলবেই। এটা বাবা মার ক্ষেত্রেও সব জায়গায় দেখবেন, ওই যে বউয়ের ক্ষেত্রেও 100 দিন আপনি তোমার ছাড়া আমি বাঁচি না, হ্যাঁ বিয়ে হয়েছে 3 মাস পরে জাড়া দিয়া বাড়ি গোলামের পুত খাওন নিয়ে আয়। হ্যাঁ, এই যে বিশ্বাস, যখনই অন্ধত্ব থাকবে তখন আল্লাহ যদি আপনি ভালো কর্ম করতে থাকেন, আল্লাহ দেখবেন ওই অন্ধত্ব কাটাইয়া দিবে। একজন মানুষ আপনি অনেক বিশ্বাস করছেন, আমার জীবনে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে মানুষকে বিশ্বাস করে, তবে আমি প্রতারিত হই না, আমি বলবো তারা আমাকে হারাইতে সক্ষম হয়েছে আর আমি তাদেরকে চিনতে সক্ষম হয়েছি 100%। একজনে আমার কাছ থেকে মনে করেন যে আমার খুবই ঘনিষ্ঠ কলিগ, একজনের হাতে ভেজাল লাগছে, হেই বিচার করে হেরা দিলাম আমি, মানে যে ট্রেড আমি দিয়ে দিলাম তুমি 15 দিন পরে দিও, ওই না ভাই আমি 7 দিন পরে দিয়ে দেবো, 5 বছর খবর নাই। এখন এই লোকটা আপনার কি মনে হয় তার ছেলে মেয়েকে খাওয়াইতেছে না? তার সব ফ্যামিলির সবাই দায়িত্ব নিচ্ছে না? আচ্ছা ফ্যামিলির মানুষের কেন দায়িত্ব নিচ্ছে? ফ্যামিলির মানুষ তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, ফ্যামিলিকে ভালোবাসে, কিন্তু এটা একটা অন্ধত্ব। আমিও তো তাকে ভালোবেসেছিলাম ভাই, আমি ভালোবেসেছি না? ও আমাকে ভালোবেসেছে না? তাহলে আমার সাথে প্রতারণা করে ও ওর ফ্যামিলিকে ভালো রাখতে চাবে, এটা কি সম্ভব হবে? আল্লাহ কি এতই মিথ্যা হয়ে গেছে? না, এই জন্য সকলকে ভালো রেখেই ভালো থাকতে হয়। ইয়াং যে আমি গত সপ্তাহে একটা কাউন্সিলিং করছি, এখনকার বউরা চাই কি জামাই লয়ে ভালো থাক, শ্বশুর শাশুড়ি কি চ্যাটার ভালো, আর ননদ কিল্লেকে ফ্যামিলি, তাহলে শালি কিল্লেকে জন্মগ্রহণ করলো, কারণ কি তার মধ্যে ঢুকছে হিংসা, তার মধ্যে নাই নাই পরায়ণতা, তার বিবেক গেছে নষ্ট হয়ে, হ্যাঁ হে শুধু আমিত্ব নিজের মধ্যে পশুত্ব বাড়াই নিছে যে আমি কি হেডম, আমার আর দুনিয়ায় কেউ নাই। আমি কত ছোট ভাই বউরে বুঝাইলাম যে এই যে ছেলেটা তুমি পাইলে, এই ছেলেটা কি আসমান থেকে পড়ে গেছে গা? আসমান থেকে পড়ছে? আপনার নাম কি? বাবুল হোসেন। এই বাবুল হোসেন, এই বাবুল হোসেন কি আসমান থেকে পড়ছে? তার বাবা আছে, মা আছে, তার পূর্বের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তার পিছনে কত মানুষের কত কৃতিত্ব আছে না? মানুষের কৃতিত্ব কখনো টাকা দিয়ে পরিশোধ করা যায় না। আপনি একটা চা খাইছেন, সেই টাকাও আপনি 5 টাকা দিয়ে কিনে খাইছেন, তার কৃতিত্ব আপনি পরিশোধ করতে পারেন না। আমাদের জেনারেল সাইকোলজি, জেনারেল শিক্ষা এটাকে বুঝায় না। ওই যে ও অনেক কষ্ট করছে, এটা জাস্ট আমি পারিশ্রমিক হিসেবে তাকে দিছি, কিন্তু সে যে আমাকে ফ্যাসিলিটিটা দিছে এটার মূল্য কতটুকু এটা আমি বলতে পারবো না। সে নির্ধারণ করছে তাই আমি দিছি, তাই না? নির্ধারণ করা মূল্যে আমি পরিশোধ করার চেষ্টা করছি। তাহলে ওই যে মানুষ বলে না যে বাবা মায়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় না, এই পৃথিবীর কারোর ঋণই পরিশোধ করা যায় না, এটা হলো আমার থিওরি। আমি কারোর ঋণই, যে আমারে মারছে, যে আমার টেহা মেরে নিয়ে গেছে, তারও আমি ঋণ পরিশোধ করতে পারবো না। কিন্তু দিন শেষে সে কি করছে? ভুল করছে। ভুল করার কারণে কি হয়েছে? সংসারে অশান্তি। কারণ কি একজনকে খারাপ রাই, হ্যাঁ অতি প্রিয় মানুষগুলারে বেশি ভালো রাখার, আমি আমার বাপ মায়ের থুইয়া বোন গো থুইয়া আমি আমার বউ নিয়ে ভালো থাকার চেষ্টা করলাম, ভালো থাকতে পারবো? অশান্তি। এই যে আত্মা, আত্মার যে বিষয়টা, এটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় পোলা যায় আর বারে যায় মদ খায়, ও জানে না যে এই রোগটা ধরছে কই থেকে, তাই না? আমরা আমাদের রোগের গুড়াটা খুঁজে পাই না, আমাদের চোখ তো ফুটে নাই, কিন্তু আমাদের এই গুড়াটা খুঁজে পাইলে এই ভবিষ্যৎ প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো। তো সেই জন্য হচ্ছে সর্বোপরি আমাদের নৈতিকতা, বিবেক, অন্যকে ক্ষতি না করা, বা এই যে স্বজন প্রিয়তা, এগুলা রাখতে হবে। যেমন যে আমি কি কইছি, 3 জন ছাত্রীরা ছুটি দিচ্ছে আগে, আমি কিন্তু সবাই বলছি, কারণ কি এটাও আমার ন্যায় পরায়ণতা, এটা তার পাবে, এটাও তার অধিকার, এটা যদি না দেওয়া হয় এটাও ঠিক হবে না। এই জন্য সবাই মিলেই ভালো থাকতে হবে। তো আচ্ছা লাস্ট প্রশ্নটা কি ছিল আপনার? শুরুটা করবেন কই থেকে? এটা সহজভাবে বুঝবেন, আপনি 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ডিপ্রেশনে থাকেন। যত বেশি ডিপ্রেশনে থাকবেন তত ভাববেন যে আমি লাইনচ্যুত অবস্থায় আছি, লাইনে নাই, আমি লাইনে নাই। যে মানুষ যত বেশি অশান্তিতে আছে, আমি মাঝে মাঝে খুব অশান্তিতে পড়ে যাই, হ্যাঁ পড়ি না যে এরকম না, মনে করেন হঠাৎ করে বাসায় বোর হাতে একটা কথা নিয়ে হেরে আমি একটু মাথা গরম করছি, এটা নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছে। পরে আমি রিয়েলাইজ করি যে আমার এটা অশান্তি কেন আসলো, আমার তো অশান্তি আসার কথা না। তখন আমি যে দেখি যে না, আমি ওইটার ওইভাবে ম্যানেজ না করে আমি তখন রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, না হলে আমার মুখটাকে আমি নিয়ন্ত্রণ করতে
পারি নাই, না হলে কথাটাকে আমি এইভাবে না বলি এইভাবেও বলতে পারতাম। কিন্তু এই যে এইভাবে যখন আপনি নিজেকে চিনতে চেষ্টা করবেন, নিজে যখনই যেটা করবেন সেটাকে রিসার্চ করতে হবে, ভুল থাকলে সেখান থেকে ভুলটাকে স্বীকার করতে হবে, নিজেকে ক্ষুদ্র করতে হবে সর্বোপরি, যে আমি কিছুই জানি না। আর যত বেশি জানি আমি হলো পণ্ডিত। নিজেকে পণ্ডিত ভাবা না। পণ্ডিত ভাবা মানেই হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, বুঝতে পারছেন? এই পণ্ডিত ভাবা যাবে না, নিজেকে সব সময় ক্ষুদ্র ভাবতে হবে, আমি কিছুই জানি না, আমি সবার কাছেই জানতে চাই। আচ্ছা, আপনি আপনার সম্পর্কে আপনারা আমারে বললেন, আমি মানলাম কি মানলাম না, এটাকে আপনি জোর করে মানাইতে পারবেন না। মানাইতে পারবেন কোনটা, যেটা আপনার যুক্তিতে মিলে। এখন ওই যে ওই কারণেই হচ্ছে কিছু কিছু যুক্তিতে যখন মানুষের মিলে যায়, ফল পাওয়া শুরু করে, তখন সে অটোমেটিক মানতে শুরু করে, মানার ফল পাওয়া যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।